থ্যাংক ইউ সো মাচ রানী, তুমি আমার মনটা হালকা করে দিলে। আমার খুব ডিপ্রেসড লাগছিল, প্রচন্ড টেনশন হচ্ছিল। থ্যাংক ইউ ফ্রেন্ডস। বল কি ব্যাপার? কি ব্যাপার মানে? কোথায় তুই? এখনো ওখানেই বসে আছিস নাকি? শিগগিরই আয়, পেশেন্ট কোল্যাপস করছে। কাম ফাস্ট। ওকে, হয়েছে তোমার কথা, তুমি যা বলেছো আমি বুঝেছি। এবার আমাকে ক্লাস যেতে হবে। ধ্রুব, তুমিও চলো, এখানে আর থেকো না। জব ডান দিদি ভাই। মাই গড, দ্য ভাইটাল সাইনস আর কোল্যাপসিং। ডক্টর সেনগুপ্ত কোথায়? আমি বুঝতে পারছি না। ইমিডিয়েটলি টেস্টগুলো করা দরকার। রিপোর্ট ছাড়া তো ট্রিটমেন্ট এগোনো যাবে না। হোয়াটস হ্যাপেনিং? আমি ওনাকে কল করে দিয়েছি, উনি আসছে। ম্যাডাম দেখুন, আমি জানতাম এটা হবে। কনসিস্টেন্সির এত বড় একটা প্রবলেম, আপনি বুঝতে পারছেন? আমি নাকি ঠিক মতন ট্রিটমেন্ট করছি না বলে নিজের রেসপন্সিবিলিটি নাও। জাস্ট লুক অ্যাট হিম। চ্যাটার্জি, আপনি ইমপ্লিকেশনটা বুঝতে পারছেন? মিস্টার বাজাজের মতন একটা হাই প্রোফাইল পেশেন্ট বাইরে মিডিয়াতে দাঁড়িয়ে আছে, ওনার বাড়ির লোকেরা মার মুখে এসছে। ডক্টর সেনগুপ্তা, এত দেরি করলেন কেন? টেস্টগুলো না হলে পেশেন্টের ট্রিটমেন্ট তো শুরু হবে না, আপনি তো সেটা জানেন। আর আপনি লিড করছেন, উইদাউট ইয়োর ইনস্ট্রাকশনস ওরা তো কিছু করতেও পারবে না। আছিস? কি বলছি শুনতে পাচ্ছিস মিস্টার বাজা? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনারা বাইরে যান, আমি দেখে নিচ্ছি। ও, আমাকেও লাগবে না? না, দরকার নেই। এতক্ষণ তো আমার জন্যই ওয়েট করছে, কাজ তো কিছু করেন। আমি আসছি না বলে হয়তো 5টা কথাও শুনিয়ে দিচ্ছি। আমার পেশেন্টকে কি করে হ্যান্ডেল করতে হয় আমি একা বুঝে নেব। আপনারা যান, বেরিয়ে যান। কি কি টেস্ট করতে হবে আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনি ব্যবস্থা করুন। যান যান। চলুন, আমাদের তো আর এখানে প্রয়োজন নেই। আমাকে শান্ত থাকতে বলে তুমি এসব করছো রানী? ওই ছেলেটার সঙ্গে আড্ডা মারতে এত বিজি তুমি, তোমার কোনো দিকে খেয়ালই নেই। না করেছিলাম আমি তোমাকে। ইনজেকশনটা রেডি করুন, ফাস্ট ফাস্ট ফাস্ট। কি হলোটা কি? তাড়াতাড়ি করুন, ফাস্ট ফাস্ট। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কি হলো? হলো হলো, ফাস্ট করুন, ফাস্ট ফাস্ট ফাস্ট।
কি হলোটা কি কি হলোটা কি? স্যার রেডি করছি স্যার। এতক্ষণে এই সিরিঞ্জের মধ্যে ইঞ্জেকশনটা ভরতে পারেন? স্যার দেখছেন ক্যাচি মারছেন আপনি? যান এখান থেকে, গেট আউট স্যার। আউট স্যার, আউট। এরকম তো হওয়ার কথা না, এরকম হচ্ছে কেন? হ্যাঁ ভাই বল। জয় তো প্রচন্ড রেগে মেগে ঢুকলো, তার মানে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, তাই তো? অফকোর্স, সবই তো ওর চোখের সামনে হয়েছে। রানী আমার সঙ্গে দেখা করতে এসেছে, আমি রানীর সাথে হাত মিলিয়েছি, শেষে রানী আমার সাথে হাত মিলিয়ে গেছে, সবটাই ওর চোখের সামনে ঘটেছে। এইসব দেখে তোর হিরো একেবারে ছিটকে গেছে। গুড। জয় প্রচন্ড রেগে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। আর এদিকে পেশেন্টও ক্রিটিক্যাল, তার মানে সবটা মিলিয়ে এখন ইরিটেশন বাড়বে, আর সেই সমস্ত রাগ গিয়ে পড়বে রানীর ওপর। তাই তো চাইছিলিস। আচ্ছা শোন, তুই এখন এখান থেকে বেরিয়ে যা, এখানে আর থাকিস না, ঠিক আছে? জয়ের মাথা গরম হলে ওর যদি মনে হয় ও কিন্তু তোর ওপর অ্যাটাকও করে দিতে পারে। কি বলছিস? অ্যাটাক? হাসিস না, তুই চিনিস না ওকে, ও রেগে গেলে ওর কোনো হুঁশ থাকে না ভাই। তুই চলে যা, আমি যেটা বলছি শোন, ইমিডিয়েটলি এখান থেকে বেরিয়ে যা, ওকে? ওকে ওকে, বাই। নাও রানী, এইবার এই দানটাও সামলাও। আমার বিয়ের আগে জয় আমার সংসারটা ভেঙে দিয়েছিল, তো আমিও তোমাদেরকে কিছুতেই সুখে সংসার করতে দেব না। অদ্ভুত তো, ফোনটা ধরছে না কেন? জানে তো আমি লাঞ্চ টাইমে ফোন করি। ধুর, অবশ্য আজকে তো দেরি হয়ে গেল ওকে ফোন করতে। থাক, এখন আর ফোন করব না। পেশেন্টকে নিয়ে হয়তো সত্যিই বিজি আছে। রানী, তুই এখানে? কখন থেকে তোকে খুঁজছি। তাড়াতাড়ি চল, হসপিটালে যেতে হবে তো, সবাই তোর জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চল। কোথায় চলে গিয়েছিলে? চলো তাড়াতাড়ি যেতে হবে। স্টুডেন্টদের জন্য একটা পার্টিকুলার সময় ওরা অ্যালার্ট করে রাখে, তার মধ্যেই আমাদের সেশন কমপ্লিট করতে হবে। জানি আমাদের ক্লাস, ওটা তো হসপিটাল, আর তুমি দেরি করলে। সরি স্যার, চলুন। চলো।
হে ভগবান, এরকম কেন হলো? প্রদীপ কেন নিভে গেল? আমি তো সব জানলা দিয়েই বসলাম মনে হলো। কেন এমন হলো ঠাকুর? ওটা এলো কোথা থেকে? ঠাকুর, এটা কোনো অমঙ্গলের ইঙ্গিত নয় তো? সবাই ঠিক আছে তো? মেজ বৌমা, মেজ বৌমা, মেজ বৌমা, ও মেজ বৌমা। হ্যাঁ হ্যাঁ মা। বলছি সব ঠিক আছে তো? বলছি ছোট বৌমাকে একটা ফোন করেছিলে, ওর তো টিফিন টাইম, ওর সাথে কোনো কথা হয়েছে তোমার? না, আমি তো ওকে ফোন করিনি। মা, কি হয়েছে আপনার? আপনার চোখ মুখ এরকম লাগছে কেন? প্রদীপটা না নিভে গেল, কোনোদিন তো এরকম হয় না, তাই মনটা বড় খুঁতখুত করছে।